আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা, তোমাদের যাদের পরীক্ষা আগামী 2 জানুয়ারি 2025 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট। কারণ আজকে আমি তোমাদেরকে টপ 40 WS কোশ্চেন সাজেশন এন্ড অ্যান্সার শেখাবো। ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 100% কমন পাবা। পরীক্ষায় কমন না আসলেও নো টেনশন, 5 মার্ক তোমরা আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই 5 মার্কের মধ্যে 5 মার্কেই তুলতে পারবা, 100% গ্যারান্টি। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি তোমরা শেয়ার করে দিবা, যাতে করে তোমাদেরগুলো যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে এই ভিডিওটি দেখে সবাই উপকৃত হতে পারে। তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন 0 to হিরো শর্টকাট সাজেশন বের করেছে। মাত্র 3 থেকে 4 দিন পড়লেই পাস। এর পিডিএফ কপি বর্তমান অফার মূল্য মাত্র 200 টাকা। তোমরা যারা 35 পেজের, অর্থাৎ তোমাদেরকে মোট 35টি পেজ পড়ে পরীক্ষা দিতে হবে, 35টি পেজ পড়লেই 100% পাস। যারা এই পিডিএফটি ক্রয় করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে SMS করো 01744559475। এই নম্বরে SMS করে লিখবা পিডিএফ, দাম মাত্র 200 টাকা। তো আজকের এই ক্লাসটি আমার 0 to হিরো যে শর্টকাট সাজেশনটি রয়েছে তার পেজ নম্বর 38 থেকে 39 নম্বর পেজ থেকে ক্লাস নিচ্ছি। WS কোশ্চেন মাত্র 40টি WS কোশ্চেন পড়লে 5 মার্ক, 100% গ্যারান্টি। তো দেখো আমি এখানে টেকনিক 1 দিয়েছি। টেকনিক 1, সাবজেক্ট বাদ গেলে WS এর গঠন হবে, অর্থাৎ কোনো বাক্যের যদি সাবজেক্ট বাদ যায় তখন WS এর গঠন হবে WS প্লাস বাকি অংশ। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আমরা তো WS কোশ্চেন চিনি না, তাহলে সাবজেক্ট যদি বাদ যায় তাহলে আমরা কোন কোন WS কোশ্চেন বসাবো, এবং আমাদেরকে আপনারা শর্ট টেকনিকটি শিখিয়ে দেন। তো দেখো সাবজেক্ট যদি ব্যক্তি হয় তখন WS কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হু, আর সাবজেক্ট ব্যক্তি না থাকলে WS কোশ্চেন হিসাবে হোয়াট বসাতে হবে। আমি আবার বলি তোমাদের বোঝার সুবিধার্থে, সাবজেক্ট যদি বাদ যায় তখন WS এর গঠন হবে WS প্লাস বাকি অংশ। এখন WS কোশ্চেন হিসাবে তোমরা কি বসাবা? তো WS কোশ্চেন হিসাবে তোমরা হু অথবা হোয়াট বসাবা। WS কোশ্চেন হিসাবে তখন তোমরা হু অথবা হোয়াট বসাবা। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আমরা হু কোথায় বসাবো আর হোয়াট কোথায় বসাবো? সাবজেক্টে যদি পার্সন হয় তখন বসাবা হু, আর বাদ বাকি ক্ষেত্রে বসাবা হোয়াট। তো একটা এক্সাম্পল দেই তাহলে তোমরা বুঝতে পারবা। 1 নম্বরটি দেখো, হি ইজ অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। তো দেখো এখানে হি আছে, হি হলো সাবজেক্ট, আর সাবজেক্টটি দেখো পার্সন। যেহেতু সাবজেক্ট পার্সন সুতরাং WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হু বসালাম। এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিব, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। 2 নম্বরটি দেখো, 2 নম্বরে শেক্সপিয়ার রোড হ্যামলেট। তো দেখো এই বাক্যের সাবজেক্ট কি? শেক্সপিয়ার, আর এটি দেখো পার্সন। শেক্সপিয়ার কিন্তু একজন ব্যক্তি, যেহেতু সাবজেক্ট ব্যক্তি আছে, সাবজেক্ট ব্যক্তি থাকলে WS কোশ্চেন হিসাবে কি বসাতে হবে? হু বসাতে হবে। তো হু বসালাম, এরপরে বাকি অংশ বসিয়ে দিব, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু রোড হ্যামলেট। কে হ্যামলেট লিখেছে? 3 নম্বরটি দেখো, দ্য প্রেসিডেন্ট অফ মালি হ্যাজ রিজাইন্ড। তো দেখো মালির প্রেসিডেন্ট পদত্যাগ করেছে। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো দ্য প্রেসিডেন্ট অফ মালি। তো দেখো এটি কিন্তু পার্সন, যেহেতু সাবজেক্ট পার্সন সুতরাং WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হু প্লাস বাকি অংশ। তো আমি এখানে হু বসালাম, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিলাম। এখানে অ্যান্সার হবে হু হ্যাজ রিজাইন্ড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এবার চলে যাব 4 নম্বরে। 4 নম্বরটি দেখো, দ্য নিউজ মেক্স হিম লাভ। এই খবরটি তাকে হাসায়। তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট কি? এই বাক্যের মধ্যে সাবজেক্ট কিন্তু দ্য নিউজ, সংবাদ, আর এটি কিন্তু পার্সন নয়। সাবজেক্ট যদি পার্সন না থাকে তখন WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। তো আমি এখানে হোয়াট বসালাম, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট মেক্স হিম লাভ, কি তাকে হাসায়। 5 নম্বরটি দেখো, 5 নম্বরে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো দেখো অনুশীলন একজন মানুষকে নিখুঁত করে তোলে। এই বাক্যের সাবজেক্ট কি? প্র্যাকটিস, আর এটি কিন্তু পার্সন নয়
সুতরাং WS কোশ্চেন হিসাবে কি বসাতে হবে, হোয়াট বসাতে হবে, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট। এবার চলে যাব 6 নম্বরে। 6 নম্বরটি দেখো, দ্য নিউজ ম্যাড হিম স্যাড, এই খবরটি তাকে দুঃখ দিয়েছে। তো দেখো এখানে সাবজেক্ট কি, দ্য নিউজ, এটি কিন্তু পার্সন নয়, যেহেতু সাবজেক্ট পার্সন না, সুতরাং WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। তো আমি হোয়াট বসালাম, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো টেকনিক 1 থেকে প্রতি বছর 1 থেকে 2টি WS কোশ্চেন 100% কমন পাবা। তো তোমরা এখানে 100% লিখে রাখো। এই যে টেকনিক 1টি তোমাদেরকে পড়ালাম, এখান থেকে 100% 1 থেকে 2টি WS কোশ্চেন কমন পাবা। তোমরা পরীক্ষার হলে গিয়ে আমার কথাটি মনে রাখিও, এখান থেকে প্রতি বছর 1 থেকে 2টি WS কোশ্চেন কমন আসে। তোমরা মনে রাখবা, সাবজেক্ট যদি পার্সন হয় তখন WS কোশ্চেন হিসাবে বসাবা হু, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিবা, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। সাবজেক্ট যদি পার্সন না হলে WS কোশ্চেন হিসাবে বসাবা হোয়াট, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিবা। তো দেখো তোমাদের আমি কিন্তু 1 থেকে 2 মার্ক এতটুকুর মধ্যে শর্টকাট টেকনিক দিয়ে শিখিয়ে দিলাম। এখান থেকে ইনশাআল্লাহ তোমরা 100% 1 থেকে 2টি WS কোশ্চেন হুবহু কমন পাবা। এবার চলে যাব টেকনিক 2-এ। তো দেখো এই টেকনিক 2 থেকে প্রতি বছর 1 থেকে 2টি WS কোশ্চেন আসে। তো আমি আশা করতেছি এবছর টেকনিক 2 থেকে একটি WS কোশ্চেন হুবহু কমন পাবা। তো দেখো সাবজেক্ট হিসাবে যদি নোবডি, নো ওয়ান, নান, নাইদার থাকে তখন WS এর গঠন হবে WS প্লাস বাকি অংশ। আমি আবার বলি, সাবজেক্ট হিসাবে যদি নোবডি, নো ওয়ান, নান, নাইদার থাকে তখন WS এর গঠন হবে WS প্লাস বাকি অংশ। তো দেখো এক্সাম্পল 7 নম্বরটি, তাহলে বুঝতে পারবা। দেখো নো ওয়ান ক্যান এসকেপ ডেথ। তো দেখো এখানে কি আছে, নো ওয়ান আছে। নো ওয়ান থাকলে কি করতে হবে, নো ওয়ান থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। তো এখানে অ্যান্সার হবে হু ক্যান এসকেপ ডেথ। 8 নম্বরটি দেখো, 8 নম্বরটিতে দেখো নোবডি আছে, নোবডি বিলিভস এ লায়ার। তো এখানে কি আছে, নোবডি আছে। যদি কোনো বাক্যের মধ্যে নোবডি থাকে তখন WS এর গঠন হবে WS প্লাস বাকি অংশ। সূত্র থেকে নিলাম হু, এরপরে বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু বিলিভস এ লায়ার, হু বিলিভস এ লায়ার। তো এখানে অ্যান্সার দেওয়া আছে নোবডি। এবার চলে যাব 9 নম্বরে। তো 9 নম্বরটির জন্য এই রুলসটি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। সাবজেক্ট হিসাবে যদি সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি থাকে তখন WS এর গঠন হবে হু প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। আমি আবার বলি, এই রুলসটিও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সাবজেক্ট হিসাবে যদি সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি ইত্যাদি থাকে তখন WS এর গঠন হবে হু প্লাস সাহায্যকারী ভার্ব, হু প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। তো দেখো 9 নম্বরটি, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড। এই বাক্যের মধ্যে এভরিবডি আছে, এভরিবডি থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হু, এরপরে সাহায্যকারী ভাব। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে সাহায্যকারী ভাব হিসেবে কি বসাতে হয়, ডু, ডাস, ডু, ডাস অথবা ডিড। তো দেখো এখানে কি আছে, ভার্বের সাথে এস আছে, ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। তো আমি এখানে সাহায্যকারী ভাব হিসেবে ডাস বসালাম। এরপরে দেখো তোমাদেরকে সূত্র থেকে বসাতে হবে নট, নট বসালাম। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। এখানে দেখো ভার্ব হিসেবে কি দেওয়া আছে, লাভস আছে। আর যেহেতু ডাস বসিয়েছি, ডাস বসালে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। আর এখানে রুলও দেওয়া আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো লাভস এর প্রেজেন্ট ফর্ম কি, লাভ। এরপরে বাকি অংশ হিজ মাদারল্যান্ড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাস নট লাভ হিজ মাদারল্যান্ড। 10 নম্বরটি দেখো, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, এই বাক্যের মধ্যে এভরিবডি আছে। বাক্যের মধ্যে এভরিবডি থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হু, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে কি করতে হবে, নট বসাতে হবে। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো তোমরা দেখো এখানে ভার্ব হিসাবে কি দেওয়া আছে, উইশেস। আর যেহেতু ডাস বসিয়েছি,
ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, অথবা দেখো এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো উইশের প্রেজেন্ট ফর্ম কি উইশ, এরপরে বাকি অংশ টু বি হ্যাপি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। আশা করি তোমরা এই রুলসটি বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ এখান থেকে আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছি, এখান থেকে ইনশাআল্লাহ তোমরা এই বছর একটি WS কোশ্চেন 100% এখান থেকে তোমরা একটি WS কোশ্চেন কমন পাবা। এবার চলে যাব পরের রুলসে। তো দেখো সাবজেক্ট ব্যতীত অন্য কোনো অংশ বাদ গেলে, সাবজেক্ট ব্যতীত অন্য কোনো অংশ বাদ গেলে WS এর গঠন হয় WS প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এই রুলসটি তোমরা ভালোভাবে মুখস্থ করে নাও। সাবজেক্ট বাদ না গিয়ে যদি অন্য কোনো অংশ বাদ যায় তখন WS এর গঠন হবে WS প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো আমি এখানে টেকনিক 3 দিয়েছি। টেকনিক 3টি দেখো, বাক্যের মধ্যে ফ্রম অথবা ইন অথবা অন অথবা স্থানের নাম, স্থানের নামটি কি হতে পারে, দেশের নাম হতে পারে, শহরের নাম হতে পারে, অথবা কোনো পার্কের নাম হতে পারে, থাকলে WS কোশ্চেন হিসাবে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হবে। এই রুলসটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রতি বছর এখান থেকে একটি করে WS কোশ্চেন হুবহু কমন আসে। তো দেখো এই রুলসটি যেহেতু খুব ইম্পর্টেন্ট তাই আমি এই রুলসটি তোমাদেরকে আর একবার পড়িয়ে দেই। বাক্যের মধ্যে কি থাকবে, ফ্রম অথবা ইন অথবা অন অথবা স্থানের নাম, যে কোনো ধরনের স্থানের নাম থাকতে পারে, সেটা থাকতে পারে দেশের নাম অথবা শহরের নাম, যে কোনো দেশের নাম থাকতে পারে অথবা যে কোনো শহরের নাম থাকতে পারে, তখন WS কোশ্চেন হিসাবে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হয়। 11 নম্বরটি দেখো, দে ডাইট ইন ঢাকা, দে ডাইট ইন ঢাকা। তো দেখো এখানে কি আছে, স্থানের নাম আছে। আরো একটা শর্টকাট টেকনিক হলো, দেখো এই বাক্যের মধ্যে কি আছে, ইন আছে। কোন বাক্যের মধ্যে ইন থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। তো আমি এখানে WS কোশ্চেন হিসাবে হোয়ার বসিয়ে দিব। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে মূল ভার্ব অনুযায়ী একটি বসাতে হয়। তো দেখো এখানে আছে ডাইট, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড। তো ডিড বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দে, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দে বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ডাইট, আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ডাইট এর প্রেজেন্ট ফর্ম কি, ডাইট এর প্রেজেন্ট ফর্ম হলো ডাই। তো আমি এখানে ডাই করলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড দে ডাই, তারা কোথায় মারা গেছে বা মৃত্যুবরণ করেছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইন ঢাকা। তোমাদেরকে বাংলা অর্থ না জানলেও হবে, তোমরা মনে রাখবা বাক্যের মধ্যে যদি ফ্রম থাকে অথবা ইন থাকে অথবা অন থাকে তাহলে সেখান থেকে বাদ গিয়ে WS কোশ্চেন তোমাদেরকে তৈরি করতে হবে। 12 নম্বরটি দেখো, an accident took place in ফার্মগেট। তো দেখো এখানে কি আছে, ফার্মগেট আছে। তো এটি একটি স্থানের নাম, ঢাকার একটি জায়গার নাম হলো ফার্মগেট। তো এটি যেহেতু দেখো এখানে একটি স্থানের নাম আছে, অথবা তোমরা মনে রাখতে পারো ইন আছে। কোন বাক্যের মধ্যে ইন থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। তো হোয়ার বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে টুক, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে অ্যান অ্যাক্সিডেন্ট। তো আমি এখানে অ্যান অ্যাক্সিডেন্ট বসিয়ে দিলাম। এরপরে তোমাদের কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে কি টুক, আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। টুক এর প্রেজেন্ট ফর্ম কি, টুক এর প্রেজেন্ট ফর্ম হলো টেক। এরপরে বাকি অংশ প্লেস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড অ্যান অ্যাক্সিডেন্ট টেক প্লেস। এবার চলে যাব 13 নম্বরে। 13 নম্বরটি দেখো, আই মিট হিম অন মাই ওয়ে টু কলেজ। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, এই বাক্যের মধ্যে অন আছে। অন থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে মিট, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই,
আই থাকলে আই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে কি দেওয়া আছে, মিট দেওয়া আছে। আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। মিটের প্রেজেন্ট ফর্ম কি, মিটের প্রেজেন্ট ফর্ম হলো মিট। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে হিম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড ইউ মিট হিম। আশা করি তোমরা টেকনিক 3টি বুঝতে পেরেছো। এখান থেকে ইনশাল্লাহ তোমরা এবছর একটি WS কোশ্চেন কমন পাবা। এবার চলে যাব টেকনিক 4-এ। 4 নম্বর টেকনিকটি দেখো। বাক্যের মধ্যে টোয়াইস, ওয়ান্স, অফেন, এভরি, অর্থাৎ কোন বাক্যের মধ্যে যদি টোয়াইস, ওয়ান্স, অফেন, এভরি থাকে তখন WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন। তোমরা এতটুকু মনে রাখো, এই 4টি ওয়ার্ড থাকলেই তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন। তো 14 নম্বরটি দেখো। হি ভিজিটস হিজ প্যারেন্টস টোয়াইস এ মান্থ। তো দেখো এখানে কি আছে, টোয়াইস আছে। টোয়াইস থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে কি দেওয়া আছে, এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে হি। তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে কি দেওয়া আছে, ভিজিটস। আর যেহেতু ডাস বসিয়েছি, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ভিজিটস এর প্রেজেন্ট ফর্ম কিন্তু ভিজিট। এরপরে বাকি অংশ হিজ প্যারেন্টস এ মান্থ, হিজ প্যারেন্টস এ মান্থ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাজ হি ভিজিট হিজ প্যারেন্টস এ মান্থ। এবার চলে যাব 15 নম্বরে। 15 নম্বরটি দেখো। শি কামস টু মাই হোম ওয়ান্স এ উইক। তো দেখো এখানে কি আছে, ওয়ান্স আছে। কোন বাক্যের মধ্যে যদি ওয়ান্স থাকে তখন WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে এস আছে। মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হবে ডাস। তো আমি এখানে ডাস বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে শি। তো আমি এখানে সাবজেক্ট হিসাবে শি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে কামস। আর যেহেতু ডাস বসিয়েছি, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। কামস এর প্রেজেন্ট ফর্ম হলো কাম। এরপরে বাকি অংশ টু মাই হোম। তো টু মাই হোম বসালাম। তো মাই থাকলে মাইকে পরিবর্তন করে সর্বদা ইওর লিখতে হয়। তো আমি এখানে মাইকে পরিবর্তন করে ইওর লিখলাম। এরপরে বাকি অংশ এ উইক, এ উইক বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাজ শি কাম টু ইওর হোম এ উইক। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এই টেকনিক থেকে তোমাদের গত বছর একটি WS কোশ্চেন কমন এসেছিল। এবার চলে যাব টেকনিক 5-এ। 5 নম্বর টেকনিকটি দেখো। বাক্যের মধ্যে যদি বিকজ, ফর, টু, অ্যাজ, বাক্যের মধ্যে বিকজ, ফর, টু, অ্যাজ থাকলে WS কোশ্চেন হিসাবে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হবে। এই রুলসটিও খুব ইম্পর্টেন্ট। প্রতি বছর এখান থেকে একটি করে WS কোশ্চেন মাঝে মাঝেই চলে আসে। তো দেখো বাক্যের মধ্যে কি থাকবে, বিকজ থাকবে, অথবা ফর থাকবে, অথবা টু থাকবে, অথবা অ্যাজ থাকবে। এগুলো থাকলে WS কোশ্চেন হিসাবে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হয়। 16 নম্বরটি দেখো। দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস। এখানে কি আছে, ফর আছে। ফর থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই। তো আমি এখানে হোয়াই বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দিনাজপুর, দিনাজপুর বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো মূল ভার্ব হিসেবে এখানে ফেমাস আছে, ফেমাসকে বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ইজ দিনাজপুর ফেমাস। এবার চলে যাব 17 নম্বরে। 17 নম্বরটি দেখো। I did not go to college as I was ill। তো দেখো এই বাক্যের মধ্যে as আছে। কোন বাক্যের মধ্যে as থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে ডিড দেওয়াই আছে, তাই ডিড কে বসিয়ে দিলাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে আই। আই থাকলে আই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। তো আমি আই কে পরিবর্তন করে ইউ লিখলাম। এরপরে দেখো কোন বাক্যের মধ্যে যদি নট থাকে তাহলে নটকে কি করতে হবে, নটকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হবে। এই বাক্যটির মধ্যে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে ইউ। তো ইউ এর পরে অবশ্যই তোমাদেরকে নট বসাতে হবে। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে গো। তো গো বসালাম। এরপরে বাকি অংশ টু কলেজ
বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড ইউ নট গো টু কলেজ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এবার চলে যাব 18 নম্বরে। 18 নম্বরটি দেখো, হি ওয়েন্ট টু ঢাকা টু বাই এ কার। সে ঢাকায় গেল একটি কার ক্রয় করার জন্য। তো দেখো কোনো বাক্যের মধ্যে টু থাকলে টু এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই। তো আমি এখানে হোয়াই বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, তো আমি এখানে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েন্ট। আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু ঢাকা বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড হি গো টু ঢাকা। এবার চলে যাব 19 নম্বরে। 19 নম্বরটি দেখো, দ্য বয় ক্যানন্ট গো আউট বিকজ অফ সেভার কোল্ড। তো দেখো কোনো বাক্যের মধ্যে বিকজ থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ক্যান, তো ক্যান বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দা বয়, তো সাবজেক্ট হিসাবে দা বয় বসিয়ে দিলাম। কোনো বাক্যের মধ্যে নট থাকলে, নটকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয়, তো আমি এখানে নটকে বসিয়ে দিলাম। তো এন অ্যাপোস্ট্রফি দিয়ে টি থাকলে বুঝতে হবে সেটি নট। এরপরে দেখো তোমাদেরকে কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে গো বসালাম। এরপরে বাকি অংশটুকু বসিয়ে দেবো আউট, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ক্যান দ্য বয় নট গো আউট। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব টেকনিক 6। এখান থেকেও প্রতি বছর একটি করে ডাব্লিউএস কোশ্চেন হুবহু কমন চলে আসে। তোমরা মনে রাখবা কোনো বাক্যের মধ্যে অ্যাড অথবা লাস্ট প্লাস টাইম অথবা ইন প্লাস টাইম অথবা টুমোরো, ইভিনিং, মর্নিং, ইয়েস্টারডে, যে কোনো দিনের নাম, সেটা থাকতে পারে সানডে, মানডে, টুয়েসডে, ফ্রাইডে, সাল, যে কোনো সাল, সময়, যে কোনো ধরনের সময়ের উল্লেখ থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়েন দ্বারা প্রশ্ন করতে হবে। এই রুলসটি যেহেতু খুবই ইম্পর্টেন্ট, তাই আমি তোমাদেরকে আরো একবার বুঝিয়ে দেই। বাক্যের মধ্যে অ্যাট অবলিক লাস্ট প্লাস টাইম, ইন প্লাস টাইম, টুমোরো, ইভিনিং, মর্নিং, ইয়েস্টারডে, যে কোনো বারের নাম, সেটা থাকতে পারে স্যাটারডে, সানডে, মানডে, যে কোনো ধরনের সাল অথবা সময়ের উল্লেখ থাকলে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা হোয়েন দ্বারা প্রশ্ন করতে হয়। 20 নম্বরটি দেখো, 20 নম্বরে হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়েস্টারডে অথবা মর্নিং। তো দেখো এখানে কি আছে, ইয়েস্টারডে অথবা মর্নিং আছে। ইয়েস্টারডে অথবা মর্নিং থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট হিসাবে দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ওয়েন্ট। আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হলো গো, তো গো বসালাম। এরপরে বাকি অংশ টু ইন্ডিয়া, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড হি গো টু ইন্ডিয়া। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। 21 নম্বরে আওয়ার কলেজ ওয়াজ বিল্ট ইন 1956। তা আমাদের কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, 1956 সালে। তো দেখো এখানে সালের উল্লেখ আছে। কোনো বাক্যের মধ্যে যদি সালের উল্লেখ থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন, তো হোয়েন বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আওয়ার কলেজ। আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইয়োর, তো আমি এখানে আওয়ারকে পরিবর্তন করে ইয়োর লিখলাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে বিল্ড বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ওয়াজ ইয়োর কলেজ বিল্ড। তো দেখো 7 নম্বর টেকনিক, 7 নম্বর টেকনিক এবং 4 নম্বর টেকনিকটি একই, সুতরাং আর 7 নম্বর টেকনিকটিকে আবার তোমাদেরকে শেখালাম না। এবার চলে যাব 8 নম্বর টেকনিক। 8 নম্বর টেকনিকটি দেখো, বাক্যের মধ্যে যদি অ্যাডভার্ব অথবা অ্যাস অথবা বাই প্লাস যানবাহন, টায়ার্ড,
ওয়েল, ফাইন, ভেরি, ফিল, ক্যাটস অ্যান্ড ডগস। তো কোনো বাক্যের মধ্যে ক্যাটস অ্যান্ড ডগস থাকলে তোমাদেরকে চাইলে তোমরা হাউ দ্বারাও প্রশ্ন করতে পারো অথবা হোয়াট দ্বারাও প্রশ্ন করতে পারো। 1 ফুট থাকলে হাউ দ্বারা প্রশ্ন করতে হয়। তোমরা আবার দেখো, বাক্যের মধ্যে যদি অ্যাডভার্ব গুরুত্বপূর্ণ অংশ হয়, অ্যাজ অথবা বাই প্লাস যানবাহন, টায়ার্ড থাকতে পারে, ওয়েল থাকতে পারে, ফাইন থাকতে পারে, ভেরি থাকতে পারে, ফিল থাকতে পারে, ক্যাটস অ্যান্ড ডগস থাকতে পারে, অন ফুট থাকতে পারে, তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। 24 নম্বরটি দেখো, আই ওয়েন্ট দেয়ার বাই বাস। তো দেখো এখানে কি আছে, বাই প্লাস যানবাহন আছে, বাই প্লাস যানবাহন থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে দেখো কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই। সাবজেক্ট হিসাবে আই থাকলে আই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েন্ট। যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম কি, গো। এরপরে বাকি অংশ দেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডিড ইউ গো দেয়ার। 25 নম্বরটি দেখো, হি গোজ টু স্কুল অন ফুট। কোনো বাক্যের মধ্যে অন ফুট থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের সাথে আছে এস। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে গোস। ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, গোস এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু স্কুল বসিয়ে দিব। তো আমি এখানে দেখো টু স্কুল বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডাস হি গো টু স্কুল। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব 9 নম্বর টেকনিকে। তো দেখো এই 9 নম্বর টেকনিক থেকে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, 9 নম্বর টেকনিক থেকে 2টি প্রশ্ন, 9 নম্বর টেকনিক থেকে তোমরা গ্যারান্টি নিয়ে নাও, 9 নম্বর প্রশ্ন থেকে 2টি প্রশ্ন 100% কমন আসবে। তোমরা এটা লিখিত আকারে আমার কাছ থেকে নিতে পারো। আমি আবার বলতেছি, 9 নম্বর টেকনিক, 9 নম্বর টেকনিক থেকে 2টি প্রশ্ন, 9 নম্বর টেকনিক থেকে 2টি প্রশ্ন 100% কমন আসবে। তোমরা এই 9 নম্বর টেকনিকটি ভালো করে পড়ে পরীক্ষা দিতে যাবা। তো দেখো কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম অথবা রিচ থাকলে WS কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ লং। পার আওয়ার থাকলে WS কোশ্চেন হিসেবে বসবে হাউ ফাস্ট। অ্যাওয়ে থাকলে বসাতে হবে হাউ ফার। কোন বাক্যের মধ্যে লাইক, ডক্টর, টিচার, পেশা, অর্থাৎ কোন বাক্যের মধ্যে লাইক থাকতে পারে, টিচার থাকতে পারে, ডক্টর থাকতে পারে বা যে কোনো ধরনের পেশার উল্লেখ থাকতে পারে, তখন WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। নাও থাকলে নাও এর জন্য WS কোশ্চেন হিসাবে বসবে হোয়াট টাইম। অনলি অথবা ওল্ড থাকলে বসাতে হবে হাউ ওল্ড। হাই থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ হাই। কোনটি যদি বোঝায় তখন বসাতে হবে হুইচ প্লাস নাউন। সংখ্যা বোঝালে, যদি সংখ্যা বোঝায় তখন বসাতে হবে হাউ মেনি প্লাস নাউন। পরিমাণ বোঝালে, পরিমাণটা কি, তো দেখো সংখ্যা কি বোঝাবে, সংখ্যাটি হলো কোনো বাক্যের মধ্যে যদি 1 2 3 4 5 এরকম কোনো সংখ্যাবাচক ওয়ার্ড দেওয়া থাকে তখন তোমরা বসাবা হাউ মেনি। আর হাউ মেনির একটি ধর্ম হলো হাউ মেনির পরে অবশ্যই নাউন বসাতে হয়। এবার দেখো পরিমাণ বোঝালে শর্টকাট টেকনিক, বাক্যের মধ্যে টাকা অথবা ডলার থাকলে তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মাচ। ব্যক্তি যদি গুরুত্বপূর্ণ অংশ হয়, কোনো বাক্যের ব্যক্তি গুরুত্বপূর্ণ অংশ হলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। অনেকগুলো দেশের নাম, যদি কোনো সেন্টেন্সে অনেকগুলো দেশের নাম থাকে, সেটা হতে পারে 2টা দেশ অথবা 3টা দেশ অথবা 4টা দেশের নাম, তখন WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হুইচ কান্ট্রিজ। অনেকগুলো ভাষা, সেটা থাকতে পারে বাংলা, ইংলিশ, ফ্রান্স, জাপানিজ, চাইনিজ, অনেকগুলো ভাষা থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হুইচ ল্যাঙ্গুয়েজ। তো দেখো কোনো নামের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে, সেটা থাকতে পারে রাকিবস, রহিমস, আবিদস, অর্থাৎ
নামের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে তখন বসাতে হবে হুজ প্লাস নাউন। 26 নম্বরটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। 26 নম্বরটি দেখো, উই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, ফর প্লাস টাইম আছে। কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ লং। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে দেখো সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে হ্যাভ, তো হ্যাভ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে উই, উই থাকলে উইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। কোন বাক্যের মধ্যে যদি বিন থাকে, কোন বাক্যের মধ্যে বিন থাকলে বিনকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হয়। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে ইউ, তো ইউ এর পরে অবশ্যই বিনকে বসাতে হবে। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েটিং, ওয়েটিং বসালাম। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং। আশা করি তোমরা 26 নম্বরটি বুঝতে পেরেছো। এবার চলে যাব 27 নম্বরে। 27 নম্বরটি দেখো, দ্য ট্রেন অবলিক বাস রানস 60 কিলোমিটার পার আওয়ার। কোন বাক্যের মধ্যে যদি পার আওয়ার থাকে, কোন বাক্যের মধ্যে পার আওয়ার থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ ফাস্ট। তো দেখো এখানে পার আওয়ার আছে, পার আওয়ার থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ ফাস্ট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে দেখো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দ্য ট্রেন অথবা বাস, তো আমি এখানে সাবজেক্ট হিসেবে দ্য ট্রেন অবলিক বাস বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে রানস, আর যেহেতু ডাস বসিয়েছি, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। রানস এর প্রেজেন্ট ফর্ম হলো রান। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে পার আওয়ার, তো আমি এখানে পার আওয়ার বসিয়ে দিলাম। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ফাস্ট ডাজ দ্য ট্রেন অবলিক বাস রান পার আওয়ার। এবার চলে যাব 28 নম্বরে। তো তোমাদের একটা মজার বিষয় বলে দেই। তো দেখো আমি তোমাদেরকে যে ডাব্লিউএস কোশ্চেনগুলো পড়াচ্ছি, তো দেখো আমি কিন্তু তোমাদেরকে কোনো বাংলা অর্থ, অনেকের কাছে দেখবা এবং শিখবা তারা শেখায় বলে ডাব্লিউএস কোশ্চেন থাকলে নাকি বাংলা অর্থ জানা লাগে। তো দেখো আমি যে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেনগুলো শেখালাম, আমি কিন্তু তোমাদের বাংলা অর্থ যে লাগবে এরকম কোনো নিয়ম তোমাদেরকে শেখাইনি। ডাব্লিউএস কোশ্চেনের কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলো তোমাদেরকে শেখালাম, এই টেকনিকগুলো মুখস্থ করলে বাংলা অর্থের কোনো প্রয়োজন হয় না। 28 নম্বরটি দেখো, ঢাকা ইজ 300 মাইলস অ্যাওয়ে ফ্রম খুলনা। তো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাওয়ে থাকে, এই ওয়ার্ডটি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ ফার। হাউ ফার বসালাম। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ইজ, তো ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ঢাকা, ঢাকা বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে কিন্তু ইজেই দেওয়া আছে, তো মূল ভার্ব হিসেবে বাকি যে অংশটুকু থাকবে সেই অংশটুকু বসাতে হবে। তো এখানে বাকি অংশ দেওয়া আছে দেখো অ্যাওয়ে ফ্রম খুলনা। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ফার ইজ ঢাকা অ্যাওয়ে ফ্রম খুলনা। হাউ ফার ইজ ঢাকা অ্যাওয়ে ফ্রম খুলনা। তো কি করতে হবে, অ্যাওয়ে থাকলে অ্যাওয়ের আগে যে কিলোমিটার যুক্ত শব্দটুকু থাকবে সেটিকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। তো দেখো আমি কিন্তু সেটিকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করেছি। এবার চলে যাব 29 নম্বরে। 29 নম্বরটি দেখো, তো 29 নম্বরটি দেখো, কোনো বাক্যের মধ্যে কি থাকলে, কোনো বাক্যের মধ্যে যদি লাইক অথবা টিচার অথবা ডক্টর অথবা কোনো পেশার নাম উল্লেখ থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। 29 নম্বর দেখো, শি লুকস লাইক এ রোজ অবলিক এ কুইন। তো দেখো এখানে লাইক আছে, লাইক থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। ডাস বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে শি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে শি বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে লুকস, আর যেহেতু ডাস বসিয়েছি, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। লুকস এর প্রেজেন্ট ফর্ম হলো লুক। এরপরে বাকি অংশ লাইক। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট ডাজ শি লুক লাইক
আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো 30 নম্বর প্রশ্নটি। এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি কতগুলো স্টার দিয়েছি, আশা করতেছি এবছর এই প্রশ্ন থেকে একটি প্রশ্ন কমন আসবে। 30 নম্বরটি দেখো, মাই ফাদার ইজ এ ডক্টর অথবা ইঞ্জিনিয়ার অথবা টিচার, এখানে যে কোনো ধরনের পেশার নাম উল্লেখ থাকতে পারে। তো দেখো পেশার নাম উল্লেখ থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াট। তো আমি এখানে হোয়াট বসালাম, তো আমি এখানে হোয়াট বসিয়ে দিলাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে মাই ফাদার। তো মাই থাকলে মাইকে পরিবর্তন করে লিখতে হবে ইওর, তো মাইকে পরিবর্তন করে লিখলাম ইওর, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ ইওর ফাদার। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। 31 নম্বরটি দেখো, ইট ইজ 10:30 নাও। কোনো বাক্যের মধ্যে যদি নাও থাকে, নাও থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট টাইম। তো হোয়াট টাইম বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ইট, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে ইট বসালাম। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে, এখানে বাকি অংশ হিসাবে দেওয়া আছে নাও, তো নাও বসালাম। এখানে অ্যান্সার হবে হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে 10:30। এবার চলে যাব 32 নম্বরে। 32 নম্বরটি দেখো, 32 নম্বরে জিম ওয়াজ অনলি 22, জিম ওয়াজ অনলি 22। কোনো বাক্যের মধ্যে যদি অনলি থাকে, কোনো বাক্যের মধ্যে অনলি থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ ওল্ড। তো হাউ ওল্ড বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ওয়াজ, ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে জিম, জিম বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো এখানে দেখো আর কোনো অংশ দেওয়া নাই, সুতরাং তোমরা কি করবা, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিবা। এখানে অ্যান্সার হবে হাউ ওল্ড ওয়াজ জিম, জিমের বয়স কত। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো অনলি 22। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব 33 নম্বরে। 33 নম্বরটি দেখো, 33 নম্বরটি দেখো, দ্য বিল্ডিং ইজ 45 ফিট হাই। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, হাই থাকে, কোনো বাক্যের মধ্যে যদি হাই থাকে তখন WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ হাই। তো আমি এখানে WS কোশ্চেন হিসাবে হাউ হাই বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ইজ, তো ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দ্য বিল্ডিং, তো আমি এখানে দ্য বিল্ডিং বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে আর কোনো ওয়ার্ড দেওয়া নাই, সুতরাং শেষে একটি তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হাউ হাই ইজ দ্য বিল্ডিং, এই বিল্ডিংটি কত উঁচু। এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো 45 ফিট হাই। আশা করি তোমরা 33 নম্বরটি বুঝতে পেরেছো। 34 নম্বরটি দেখো, আই হ্যাভ পারচেসড 5 বুকস। তো আমি তোমাদেরকে আগেই বলেছি কোনো বাক্যের মধ্যে যদি সংখ্যার উল্লেখ থাকে, সেটা থাকতে পারে 1 2 3 4 5, এরকম কোনো সংখ্যাবাচক শব্দ থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মেনি। তো আমি এখানে হাউ মেনি বসালাম। আর হাউ মেনির একটি ধর্ম হলো হাউ মেনির পরে অবশ্যই নাউন বসাতে হয়। এই বাক্যের মধ্যে নাউন হিসেবে দেওয়া আছে বুকস, তো হাউ মেনির পরে বুকস বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এই বাক্যটির মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে হ্যাভ, হ্যাভ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এই বাক্যের মধ্যে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে পারচেসড, তো আমি এখানে পারচেসড বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মেনি বুকস হ্যাভ ইউ পারচেসড। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। 35 নম্বরটি দেখো, 35 নম্বরে দ্য পেন কস্ট মি $5 টাকা 300। তো কোনো বাক্যের মধ্যে যদি ডলার্স অথবা টাকার উল্লেখ থাকে, কোনো বাক্যের মধ্যে ডলার্স অথবা টাকার উল্লেখ থাকলে WS কোশ্চেন হিসাবে তোমাদেরকে কি বসাতে হবে, কোনো বাক্যের মধ্যে ডলার অথবা টাকার উল্লেখ থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মাচ। তো হাউ মাচ বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে দেখো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে কস্ট,
সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা পেন, তো দা পেন বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে কস্ট, আর যেহেতু ডিড বসিয়েছি সুতরাং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে কস্টের প্রেজেন্ট ফর্ম কস্ট। এরপরে দেখো দেওয়া আছে হিম, হিম বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মাচ ডিড দ্য পেন কস্ট হিম। এবার চলে যাব 36 নম্বরে। 36 নম্বরটি দেখো, আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা। তো কোনো বাক্যের মধ্যে যদি অনেকগুলো দেশের নাম থাকে, অনেকগুলো দেশের নাম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হুইচ কান্ট্রিজ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে দেখো সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে হ্যাভ, হ্যাভ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হবে ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ভিজিটেড, তো আমি ভিজিটেড বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুইচ কান্ট্রিজ হ্যাভ ইউ ভিজিটেড। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এবার চলে যাব 37 নম্বরে। 37 নম্বরটি দেখো, শি ক্যান স্পিক বাংলা, ইংলিশ অ্যান্ড ফ্রান্স। তো অনেকগুলো ভাষার নাম, অনেকগুলো যদি ভাষার নাম থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুইচ ল্যাঙ্গুয়েজ। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ক্যান, ক্যান বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে শি, তো আমি এখানে সাবজেক্ট হিসাবে শি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে স্পিক, স্পিক বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুইচ ল্যাঙ্গুয়েজ ক্যান শি স্পিক। এবার চলে যাব 38 নম্বরে। 38 নম্বরটি দেখো, সুমি স্টাডিজ ইংলিশ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। তো দেখো সুমি ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সুমি কোথায় লেখাপড়া করে। তো এখানে দেখো স্থানের নাম আছে ঢাকা ইউনিভার্সিটি একটি প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের নাম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে সুমি, তো আমি সুমি বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে স্টাডিজ, আর যেহেতু ডাস বসিয়েছি ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। স্টাডিজের প্রেজেন্ট ফর্ম হলো স্টাডি। এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ইংলিশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডাস সুমি স্টাডি ইংলিশ। এবার চলে যাব 39 নম্বরে। 39 নম্বরটি দেখো, আই চুজ হাসানস পেন। তো কোন নামের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে, নামের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুজ প্লাস নাউন। নামের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুজ, তো হুজ বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, নাউন বসাতে হবে। বাক্যের মধ্যে নাউন হিসাবে দেখো দেওয়া আছে পেন, তো আমি এখানে নাউন হিসাবে পেন বসালাম, তো এখানে অ্যান্সার হবে হুজ পেন। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড, তো আমি ডিড বসালাম। এরপরে কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ, তো এখানে আই আছে, আই কে পরিবর্তন করে ইউ লিখলাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে চয়েস, আর ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, চয়েসের প্রেজেন্ট ফর্ম হলো চুজ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুজ পেন ডিড ইউ চুজ। এবার চলে যাব 40 নম্বরে। 40 নম্বরটি দেখো, আই ওয়ান্ট দ্য রেড পেন। আমি এই লাল কলমটি চাই। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কোনটি চাও, কোনটির জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুইচ। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, এখানে দেখো দেওয়া আছে ওয়েন্ট। এখানে কিন্তু ওয়েন না, এই ওয়ার্ডটি হলো ওয়ান্ট। ওয়ান্ট মানে হলো চাওয়া, ওয়ান্ট কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে যদি ওয়েন্ট থাকতো তাহলে ডিড হতো। এখানে যেহেতু ওয়ান্ট আছে সুতরাং তোমাদেরকে ডু বসাতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তাই বসাতে হবে ডু। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আই থাকলে আই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়ান্ট, আর যেহেতু ডু বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে ওয়ান্টের প্রেজেন্ট ফর্ম ওয়ান্টেই।
কিন্তু এই বাক্যটি সঠিক হবে না, কারণ হুইসের একটি ধর্ম হলো হুইসের পরে অবশ্যই নাউন বসাতে হয়। এখানে যেহেতু হুইস আছে তো হুইসের পরে অবশ্যই নাউন বসাতে হবে। এখানে নাউন কি দেওয়া আছে? পেন। তো আমি এখানে পেন বসালাম। হুইসের পরে নাউন বসাতে হয়, তো হুইসের পরে নাউন বসিয়ে দিয়েছি পেন। এখানে অ্যান্সার হবে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট? তুমি কোন কলমটি চাও? তো এখানে অ্যান্সার দেওয়া আছে রেড পেন, লাল কলমটি। তো দেখো আমি তোমাদেরকে আজকে টপ 40 WS কোশ্চেন শেখালাম। এখান থেকে তোমরা 100% কমন পাবা। ভিডিওটি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামতটুকু জানিয়ে দিবা। অনার্স শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো, তোমাদের যাদের পরীক্ষা আগামী 2 জানুয়ারি 2025 সালে অনুষ্ঠিত হবে, তাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে জিরো টু হিরো অনার্স নন ক্রেডিট শর্ট নোট 2025, যার পেজ সংখ্যা মাত্র ৭৪টি। অনার্স ইংরেজিতে পাস মার্ক তোলার মহা ঔষধ। এই সাজেশনটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 3 থেকে 4 দিন পড়লেই পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তো দেখো এই শর্টকাট সাজেশনটির মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং 100 মার্কের যাবতীয় আইটেমগুলো একদম সহজভাবে সাজানো গোছানো আছে। তো প্রথমে তোমাদেরকে দেখাই, তোমরা যারা ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছো, যারা দীর্ঘদিন লেখাপড়া করোনি, তাদের জন্য ফাঁকিবাজি শর্টকাট সাজেশন। মাত্র 2 থেকে 3 দিন পড়লেই সিলেবাস শেষ। তো দেখো তোমাদের গ্রামার 40 মার্কের মধ্যে কতটুকু পড়তে হবে? WS কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে মাত্র 40টি, টেকনিক দেওয়া আছে 9টি। রাইট ফর্মাল ভার্ব তোমাদেরকে পড়তে হবে মাত্র 20টি, টেকনিক দেওয়া আছে 60টি। আর্টিকেলসে তোমাদেরকে পড়তে হবে 15টি, টেকনিক বা রুলস দেওয়া আছে 4টি। এরপরে দেখো কারেকশন তোমাদেরকে মুখস্থ করতে হবে রুল সহকারে 20টি কারেকশন। এরপরে দেখো চেঞ্জিং ওয়ার্ড তোমাদেরকে 100টি মুখস্থ করতে হবে, 4টি রুলস এখানে দিয়ে দেওয়া আছে। পাংচুয়েশনে তোমাদেরকে 10টি পাংচুয়েশন প্র্যাকটিস করতে হবে, এখানে 5টি টেকনিক বা রুলস দেওয়া আছে। রিয়ারেন্স তোমাদেরকে পড়তে হবে 40টি, এখানে 5টি রিয়ারেন্সের টেকনিক দেওয়া আছে। এবং দেখো বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ তোমাদেরকে 100টি মুখস্থ করতে হবে। তো দেখো এতটুকু তোমাদেরকে গ্রামার পড়তে হবে। কেউ যদি এতটুকু গ্রামার পড়ে যাও, তোমরা ইনশাআল্লাহ 40 মার্কের মধ্যে 40 মার্কেই লিখে আসতে পারবা। তো দেখো ফাঁকিবাজ স্টুডেন্টের জন্য রাইটিং পার্ট, রাইটিং এ তোমাদের মার্ক থাকবে 35 মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে? পোস্টার রাইটিং তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 1টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। অ্যাপ্লিকেশন রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 2টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। প্যারাগ্রাফের অটো ফর্মুলা তোমাদেরকে পড়তে হবে 2টি, টপ সাজেশন পড়তে হবে 3টি। এসে রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে 1টি, টপ সাজেশন পড়তে হবে 3টি। তো দেখো রিটেন পার্টের মধ্যে যে অটো ফর্মুলা মানে হলো পরীক্ষায় কমন না আসলেও যেগুলো ইউজ করে তোমরা লিখে আসতে পারবা, এগুলোকে বলা হয় অটো ফর্মুলা। এবং দেখো তোমাদেরকে প্যাসেজ রাইটিং এর মার্ক হলো 20। প্যাসেজ রাইটিং এর টেকনিকের জন্য তোমাদের কিছু টেকনিক দেওয়া আছে, যে টেকনিকগুলো ফলো করলে তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন কমপক্ষে 20 মার্কের মধ্যে 15 থেকে 18 মার্ক তুলতে পারবা। তো দেখো এই সাজেশনটির পেজ সংখ্যা ৭৪ হলেও তোমাদেরকে মোট 35টি পেজ পড়তে হবে। এই 35টি পেজ পড়লে ইনশাআল্লাহ তুমি 100% পাস করবা। তো দেখো তোমরা যারা এই শর্ট সাজেশনটি নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। যারা এই সাজেশনটি কুরিয়ারে নিতে চাও তাদের জন্য দাম রেখেছি 350 টাকা, কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। যারা কুরিয়ারে নিতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে লিখবা 350 টাকা। তোমরা চাইলে এই সাজেশনটির PDF কপিও ক্রয় করতে পারো। তো দেখো PDF কপি এতদিন থেকে 350 টাকায় বিক্রি করছিলাম, আজকে থেকে অফার মূল্যে এই সাজেশনটির PDF কপি বিক্রি করব মাত্র 200 টাকায়।
আর তোমাদের জন্য একটি সুখবর, তোমরা যারা যারা পিডিএফ ক্রয় করবা তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে লিখবা পিডিএফ। আর একটি সুখবর হলো যে সাজেশনটি তোমরা দেখতেছো, এই সাজেশনের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়ালের লিংক একদম ফ্রিতে দিয়ে দিব। যারা যারা এই সাজেশনটির পিডিএফ এবং যারা যারা এই সাজেশনটি কুরিয়ারে নিবা তাদেরকে এই সাজেশনের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতেই দেওয়া হবে। তাই আর দেরি না করে এখন এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করো। তো দেখো, জিরো টু হিরো এই সাজেশনটির টেবিল অফ কন্টেন্ট। তো দেখো, তোমরা এই সাজেশনটির টেবিল অফ কন্টেন্টটুকু একটু পড়ে নিতে পারো। প্রথমে রাইটিং পার্টের 35 মার্কের মধ্যে কি কি থাকবে, জিরো টু হিরো, এটি তোমরা একটু দেখে নিতে পারো। এরপরে দেখো গ্রামার 45 মার্ক, গ্রামার 45 মার্কের মধ্যে তোমরা কি কি পাবা এখান থেকে একটু দেখে নাও। যে সাজেশনটুকু পড়লে তোমরা কিন্তু ইনশাআল্লাহ 100% কমন পাবা। এবং দেখো প্যাসেজ রাইটিং এর জন্য কতটুকু পড়তে হবে তোমরা চাইলে এখান থেকে টেবিল অফ কন্টেন্টটুকু দেখে নিতে পারো। এখন আমি তোমাদেরকে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে সেটি তোমাদেরকে একটু দেখিয়ে দিব। তো দেখো, প্রথমেই তোমরা পাবা রাইটিং পার্টের 35 মার্ক। তো দেখো, রাইটিং পার্টের 35 মার্কের মধ্যে তোমরা কি কি পাবা। তো রাইটিং পার্টের 35 মার্কের মধ্যেই প্রথমে তোমরা এভাবে ফর্মুলাগুলো দেওয়া আছে, অর্থাৎ যে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোর প্রথমে রাইটিং এর তোমরা ফর্মুলা পাবা, অর্থাৎ অটো ফরম্যাট পেয়ে যাবা। তো এভাবে প্রথমে অটো ফরম্যাট গুলো দিয়ে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এটি জিরো টু হিরো সাজেশনের পেজ। এরপরে দেখো তোমরা কি পাবা, যে রাইটিং আইটেম গুলো আছে সেই রাইটিং আইটেমের টপ 5 টপ 3 যে সাজেশন গুলো দেওয়া আছে সেই সাজেশন গুলোর একদম সহজ ভাষায় উত্তরগুলো তোমরা পেয়ে যাবা। এভাবে রাইটিং অংশগুলো সাজানো হয়েছে। এবার আলোচনা করব গ্রামার পার্ট, অর্থাৎ গ্রামার পার্টের আইটেমগুলো তোমরা কিভাবে পাবা। তো প্রতিটি আইটেমের প্রথমে গ্রামারের কিছু আলোচনা থাকবে, যেগুলো রুলস লাগে সেগুলো রুলস দেওয়া আছে। এরপরে টপ 100, তো দেখো এখানে কিন্তু টপ 100 দেওয়া আছে WS কোশ্চেন। দেখো একদম সহজ টেকনিক সহকারে অ্যান্সার সহকারে তোমরা এভাবে পেয়ে যাবা। এরপরে দেখো যেমনটি বলেছিলাম মাত্র 40টি WS কোশ্চেন পড়লে 5-এ 5 মার্ক। তো তোমরা দেখো একদম সহজভাবে, যেগুলো আমি শর্টকাট করে বলছি, দেখো একদম সহজভাবে রুল সহকারে কিন্তু প্র্যাকটিস আকারে এই প্রশ্নগুলো দেওয়া আছে। তোমরা একবার পড়লে কিন্তু এগুলো কভার করতে পারবা। এভাবে তোমাদের যতগুলো গ্রামার আইটেম আছে সবগুলো গ্রামার আইটেম একদম সহজ ভাষায় রুলস প্র্যাকটিস দেওয়া আছে, যেগুলো পড়লে যেগুলো থেকে তুমি 2 থেকে 3 দিন পড়লে সবগুলোই কভার করতে পারবা। আর সব থেকে বড় ব্যাপার হলো এই পিডিএফটি যারা ক্রয় করবে এবং এই সাজেশনটি যারা কুরিয়ারে নিবে তাদেরকে প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে দেওয়া হবে। দেখো, তাই আর দেরি না করে তোমরা যারা কুরিয়ারে নিবা তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে লিখবা 350 টাকা। তোমরা চাইলে পিডিএফ ফাইলও ক্রয় করতে পারো। তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744459475 এই নম্বরে এসএমএস করে লিখবা পিডিএফ। পিডিএফ এর বর্তমান অফার মূল্য মাত্র 200 টাকা।